নমস্কার, বইটু স্টোরিজের কথার ডাকঘরে আপনাদের আরও একবার স্বাগত। আজ আপনাদের আমরা যে গল্পটি পরিবেশন করব সেই গল্পটি একটু অন্যরকম। বর্তমানে আমাদের সমাজে বয়ে চলা ঘটনা প্রবাহের মধ্যে এই গল্পটি আপনাদের কেমন লাগে আমাদের অবশ্যই জানাবেন। আজ আপনি শুনবেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা দেবী। গল্প পাঠে সায়ম, বিভিন্ন চরিত্রে অমিত, নর্মদা, অয়ন্তিকা এবং আমি রিতম। শুরু হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দেবী। আজ থেকে প্রায় 100 বছর আগের কথা। পৌষ মাসের সেই দীর্ঘ রাত কিছুতেই যেন কাটতে চাইছে না। উমাপ্রসাদের ঘুমটা হঠাৎই ভেঙে গেল। লেপের ভিতর থেকে হাতটা বাইরে বাড়িয়ে সে বুঝল স্ত্রী তার পাশে নেই। বিছানা হাতড়ে হাতড়ে দেখল তার 16 বছরের কিশোরী স্ত্রী একপাশে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। পাশে সরে গিয়ে খুব সাবধানে তার গায়ে লেপটা চাপিয়ে দিল, পাছে তার ঘুম না ভেঙে যায়। পায়ের দিকে হাত দিয়ে আর একবার দেখে নিল কোথাও ফাঁক থেকে গেল কিনা। উমাপ্রসাদ বছর 20-র এক যুবক। কিছুদিন আগেই সংস্কৃত ছেড়ে খানিকটা শখ করেই পারস্য ভাষা শিখতে আরম্ভ করেছে। মা নেই, বাবা পরম পণ্ডিত, পরম ধার্মিক, নিষ্ঠাবান শক্তি উপাসক, তার উপর গ্রামের জমিদার, তাই তার সম্মানের সীমা নেই। অনেকের বিশ্বাস উমাপ্রসাদের পিতা এই কালী কিঙ্কর রায় মহাশয়, যাকে বলে একজন প্রকৃত সিদ্ধ পুরুষ, তিনি আদ্যাশক্তির বিশেষ পূজারী। তাই গ্রামের ছোট থেকে বড় সবাই তাকে একেবারে দেবতার মতন শ্রদ্ধা করে। তবে উমাপ্রসাদ তার নতুন জীবনে সম্প্রতি প্রণয়ের মাদকতা অনুভব করতে শুরু করেছে। আসলে 5-6 বছর আগে তার বিয়ে হয়েছে বটে, কিন্তু স্ত্রীর সাথে ওর ঘনিষ্ঠতার সূত্রপাত এই নতুন, সবে সবে শুরু হয়েছে। স্ত্রীর নাম দয়াময়ী। শরীর ঢেকে দেওয়ার পর উমাপ্রসাদ স্ত্রীর গলায় একটা হাত রাখতেই দেখতে পেল সে স্থান শীতে ঠান্ডা হয়ে গেছে। অত্যন্ত ধীরে ধীরে পত্নীর মুখে চুম্বন এঁকে দিল, আর তাতেই ঘটল বিপদ। যে নিয়মিত তালে দয়াময়ীর নিঃশ্বাস বইছিল, হঠাৎই তার ব্যতিক্রম হল। উমা বুঝল স্ত্রী জেগে পড়েছে। মৃদু স্বরে ডাকল, দয়া, দয়া, দয়া। কি? তুমি বুঝি জেগে রয়েছ? না, ঘুমোচ্ছিলাম। তো ঘুমোচ্ছিল তো উত্তর দিলে কে? আগে ঘুমোচ্ছিলাম, এখন জেগে উঠলাম। এখন কখন? ঠিক কোন সময়? কোন সময় আবার? সেই তখন। কখন? যত আমি জানি না। কথা শেষ করেই দয়া স্বামীর হাতের নাগাল থেকে মুক্ত হবার বৃথা চেষ্টা করতে লাগল। না, ঠিক কখন জেগেছে দয়া কিছুতেই সেটা বলবে না। ওদিকে তার স্বামীও কিছুতেই ছাড়বে না। কিছুক্ষণ মান অভিমানের পর অবশেষে দয়াকেই হার মানতে হলো। সে উত্তর দিল, কখন? কখন? সেই যখন তুমি যখন আমি কি করলাম? সেই যখন তুমি চুমু খেলে। বলো মা গো মা, এত তো জানো। ওদিকে ভোর হতে তখনও 1 প্রহরেরও বেশি বাকি রয়েছে। দুজনের মধ্যে কত কথোপকথন হলো। অধিকাংশ কথারই না আছে মাথা, না আছে মুন্ডু। হায়, 100 বছর আগে আমাদের দাদুদের বাবা মায়েদের তরুণ বয়সী বাবা মায়েরাও আমাদের মতোই অসার, অপদার্থ আর এমনি চঞ্চল মতিগতির ছিলেন। অত বড় শাক্ত পরিবারের সন্তান হয়েও
উমাপ্রসাদ একদিনও স্ত্রীর কাছে তার টাকা পয়সার ব্যাপারে কোনো প্রসঙ্গই তোলেননি, এবং তার কত কি জমানো টাকা রয়েছে সে ব্যাপারেও তাকে কিছু জানাননি। নানা কথার পর উমাপ্রসাদ বলল, শোনো, দেখো আমি না পশ্চিমে চাকরি করতে যাব। তোমার আবার চাকরি করা কেন? তোমার কিসের দুঃখ? জমিদারের ছেলে হয়ে কেউ চাকরি করতে যায় নাকি? আমার এখানে দুঃখ আছে বই কি। কি? তুমি যদি আমার দুঃখ বুঝবে তাহলে আমার আর দুঃখ কিসের? কথাটা শুনে দয়া ভীষণই অপ্রস্তুত হয়ে পড়ল। ভাবতে লাগলো কি দুঃখ, তবে ভেবে কিছুই স্থির করতে পারল না। একটু দুষ্টুমি বুদ্ধি আসলো। সে বলল, তোমার কি দুঃখ? আমি বুঝি মনের মতো হইনি? দয়া জানতো এ কথা বললে উমাপ্রসাদকে আঘাত করা হবে। উমাপ্রসাদ নিজের প্রিয়ার মুখে অজস্র চুমু খেয়ে এই আঘাতের প্রতিশোধ নিল। পরে বলল, তাই? হ্যাঁ, আমার দুঃখ তোমাকে নিয়েই বটে। সমস্ত দিন আমি তোমায় পাইনি, শুধু রাত্রির টিপে যে স্বাদ মেটে না। বিদেশে চাকরি করতে যাব, সেখানে তোমাকে নিয়ে যাব। কেমন দুজনে একলা থাকবো, সারাদিন সারা রাত। কিন্তু চাকরি করবে তো সারাদিন আমার কাছে কেমন করে থাকবে? আমাকে তো একলা ফেলে কাচারি চলে যাবে তুমি, আমি জানি। কাচারি গিয়ে আবার খুব শিগগির ফিরে আসবো তো। তুমি তো নিয়ে যাবে, সবাই যেতে দেবে কেন? এখান থেকে কি নিয়ে যাব? যখন শুনবো তুমি বাপের বাড়ি রয়েছো, তখন চুপি চুপি এসে তোমায় সঙ্গে করে নিয়ে চলে যাব। এও সম্ভব? আচ্ছা, আমরা ওখানে কদিন থাকবো? অনেক বছর থাকবো। দয়া মুচকি মুচকি হাসছিল। হঠাৎই তার একটা কথা মনে পড়ে গেল। বলল, অনেক বছর? কিন্তু খোকাকে ফেলে কি এত বছর বিদেশে থাকতে পারবো? ততদিনে তোমারও একটি খোকা হবে। কথাটা শুনে দয়ার কান থেকে ঠোঁট লজ্জায় রাঙা হয়ে উঠল, কিন্তু অন্ধকারে কেউ তা দেখতে পেল না। উল্লিখিত খোকাটি উমাপ্রসাদের দাদা তারাপ্রসাদের একমাত্র সন্তান। উমাপ্রসাদ নিজেই এই বাড়ির সে প্রজন্মের শেষ পুত্র সন্তান। তারপর থেকে সেই পরিবারে খোকা রাজার সিংহাসন বহুকাল শূন্য ছিল, তাই খোকার বড় আদর। খোকা বাড়ি শুদ্ধ সকলের চোখের মণি। খোকার মা হরসুন্দরিত্ব আর গরবে মাটিতে পাই পড়ে না। দয়া হঠাৎই বলল, আজ এখনো খোকা এলো না কেন? ভোর রাতে রোজ খোকা কাকিমার কাছে আসে, এটি তার নিত্য নৈমিত্তিক কাজ। যদিও বাড়িতে দাস দাসীর অভাব নেই, তাও গৃহকর্মের অধিকাংশ দয়া নিজে হাতেই করত। বিশেষত তার শ্বশুরের পূজান্নিক সম্পর্কীয় যা কিছু কাজ, তাতে দয়া ছাড়া কারো হাত দেওয়ার অধিকার ছিল না। সারাদিন এই সমস্ত কাজে ব্যস্ত থেকেও খোকাকে সে এক মুহূর্ত চোখের আড়াল হতে দিত না। কাকিমা গা মুছিয়ে না দিলে খোকা গা মোছে না, কাকিমা কাজল না পরিয়ে দিলে খোকা কাজল পরে না। কাকিমার কোল ছাড়া অন্য কোথাও এই ভুঁইয়া খোকা দুধ খায় না। খোকার বিছানায় তার কাকিমা অনেক রাত অবধি থেকে ঘুম পাড়িয়ে তারপরে আসে। ভোর রাত্রে ঘুম ভাঙলেই খোকা কাকিমা কাকিমা বলে কান্না জুড়ে দেয়। এই অন্যায় আবদারের জন্য মাঝে মধ্যে তাকে হরসুন্দরীর কাছ থেকে চড়চাপড় পুরস্কারও পেতে হয়, কিন্তু বলাই বাহুল্য, তাতে কান্না না থেমে আরো 10 গুণ বেড়ে যায়। তখন ক্রুদ্ধ হরসুন্দরী তাকে কোলে করেই ঘুমের ঘোরে টলতে টলতে দয়ার শোবার ঘরের দরজায় এসে ডাকেন, ছোট বউ, ও ছোট বউ, এই নে তোর খোকাকে। এই বলেই দয়ার দরজা খোলার অপেক্ষা না করেই খোকাকে মাটিতে বসিয়ে চলে যান। দয়া প্রায়ই জেগে থাকে,
না থাকলেও খোকার কান্নার শব্দে সঙ্গে সঙ্গেই জেগে ওঠে, ছুটে এসে খোকাকে বুকে নিয়ে যায়। কে মেরেছে বলে কত সোহাগ করে। তার ঘরের মাথার দিকের তাকে থাকা পানের ডিব্বাটায় কোনোদিন কদমা, কোনোদিন বাতাসা, নারকেল নাড়ু রাখা থাকে, তাই খোকা খায়। তারপর নিশ্চিন্ত হয়ে কাকিমার কোলে শুয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু আজ এখনো খোকা আসলো না। সেই কারণে দয়ার মনটা চিন্তায় ছটফট করে উঠল। বলল, বাছার অসুখ বিসুখ হয়নি তো? উমাপ্রসাদ বলল, বোধহয় এখনো রাত আছে, দেখছি, দাঁড়াও। উমাপ্রসাদ বিছানা থেকে উঠে জানলা খুলল। বাইরে সারি সারি আম আর নারকেল গাছের বাগান। তখনও আকাশের চাঁদ আছে, কিন্তু ভোর হতে বেশি দেরিও নেই। দয়া নিঃশব্দে এসে স্বামীর পাশে দাঁড়ালো। বলল, রাত আর বেশি বাকি কই? শীতের হিমশীতল বাতাস হু হু করে জানলা দিয়ে ঢুকতে লাগলো। তবু দুজনে সেই কম আলোতেই পরস্পরের দিকে চেয়ে কতক্ষণ দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ তাদের চোখ যে উপবাসী ছিল। দয়া বলল, দেখো, আজ আমার মনটা কেমন খারাপ হয়ে আছে। খোকা এখনো এলো না, কি জানি কেন মনটা এমন করছে। এখনো খোকার আসবার সময় হয়নি তো। যেদিন ঘুমিয়ে পড়ে সেদিন তো আসতে দেরিও হয়। তোমার মন সেজন্যে খারাপ হয়নি। কেন হয়েছে আমি জানি। কেন বলো দেখি? বলেছি না আমি পশ্চিমে চাকরি করতে যাব, তাই তোমার মন খারাপ হয়েছে। কথা শেষ করেই উমাপ্রসাদ স্ত্রীকে নিজের আরো কাছে টেনে নিল। দয়া একটা ছোট্ট দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে যেন তোমার সঙ্গে আর দেখা হবে না। বাইরের জ্যোৎস্না তখন ম্লান। পত্নীর কথা শুনে উমাপ্রসাদের মুখখানাও ম্লান হয়ে গেল। অনেকক্ষণ দুজনে দাঁড়িয়ে রইল। চাঁদ ডুবে গেল। গাছপালা অন্ধকারে গা ঢাকা দিল। জানলা বন্ধ করে উভয়ই শয্যায় ফিরে আসলো। ক্রমে একটা আধটা পাখির ডাক শোনা গেল। পরস্পর পরস্পরকে জড়িয়ে তারা ঘুমিয়ে পড়ল। আস্তে আস্তে জানলা দিয়ে যখন ভোরের আলো প্রবেশ করতে লাগলো, তখনও দুজন ঘুমোচ্ছে। আচমকাই বাইরে থেকে উমাপ্রসাদের বাবা ডাকলেন, উমা! প্রথমে ঘুম ভাঙল দয়ার। সে গা ঠেলে স্বামীকে জাগিয়ে দিল। কালীকিঙ্কর আবার ডাকলেন, উমা! গলার স্বরটা কাঁপা কাঁপা। এ যে তারই কণ্ঠস্বর তা অনেক কষ্টে বোঝা গেল। এত ভোরে বাবা তো কখনো ডাকে না, আর তাঁর স্বরই বা এমন শোনাচ্ছে কেন? তবে কি সত্যি সত্যি খোকার কিছু হলো নাকি? এই সব কিছু চিন্তা করতে করতে উমাপ্রসাদ তাড়াতাড়ি উঠে দৌড় খুলে দিল। দেখল বাবার পরনে লাল রঙের কৌশেয় বস্তু, কাঁধে নামাবলি উত্তরীয়, গলায় রুদ্রাক্ষের মালা দুলছে। এ কি, এত ভোরে বাবার পুজোর বেশ কেন? অন্যদিন গঙ্গার স্নান করে এসে তবে উনি পুজোর বেশ পরিধান করেন। মুহূর্তের মধ্যেই এই সমস্ত চিন্তা উমাপ্রসাদের মাথায় জন্ম নিল। দরজা খোলা মাত্রই কালীকিঙ্কর ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাবা, ছোট বৌমা কোথায়? স্বর আগের মতোই কাঁপা। উমাপ্রসাদ ঘরের চারিদিকে চেয়ে দেখল। দয়া বিছানা ছেড়ে উঠে কিছু দূরে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। কালীকিঙ্কর সেদিকে চোখ মেলে দেখলেন। বউকে দেখতে পাওয়া মাত্রই তার কাছে গিয়ে তার পায়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। উমাপ্রসাদ বিস্ময়ে বাক্যহীন। দয়াময়ীও শ্বশুরের এই অদ্ভুত আচরণ দেখে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। প্রণাম শেষ করে কালীকিঙ্কর বললেন, মা, মা, আজ আমার জন্ম সার্থক হলো। কিন্তু এতদিন কেন বলিসনি মা? কেন বলিসনি? উমাপ্রসাদ বলল, বাবা! কালীকিঙ্কর বললেন, বাবা, উমা, ওকে প্রণাম কর বাবা, প্রণাম কর। উমাপ্রসাদ বলল, বাবা, আপনি কি উন্মাদ হয়ে গেছেন? না রে না, উন্মাদ হইনি রে বাবা। এতদিন উন্মাদ ছিলাম বটে, আজ আরোগ্য লাভ করেছি, তাও আমার মায়ের কৃপায়। জয় মা।
উমাপ্রসাদ বাবার কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারল না। বলল, বাবা আপনি এসব এসব কি বলছেন? কালীকিঙ্কর বললেন, বাবা বাবা আজ আমার বড় সৌভাগ্য রে, বড় সৌভাগ্য। আমি যে কুলে জন্মেছি তা আজ পবিত্র হলো। ছোটবেলায় আমি কালী মায়ের মন্ত্রে দীক্ষিত হয়েছি। এতদিন যে সাধনা, যে আরাধনা করলাম তা নিষ্ফল হয়নি। মা জগন্ময়ী কৃপা করে আমার ছোট বৌমার মূর্তিতে আমার গৃহে স্বয়ং অবতীর্ণ হয়েছেন। গত রাতে আমি এই স্বপ্নাদেশ পেয়েছি। ওরে উমা, ওরে উমা, আমার জীবন ধন্য হলো, ধন্য হলো আমার জীবন। দয়াময়ী ছিল মানুষ। হঠাৎই তার দেবীত্বে অভিষেক হলো। সেই ঘটনার পর 3 দিন কেটে গিয়েছে। এর মধ্যেই এ খবর দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। আশেপাশের বহু গ্রাম থেকে লোকজন এসে প্রসিদ্ধ শাক্ত জমিদার কালীকিঙ্কর রায়ের বাড়িতে দয়াময়ী রূপিণী আদ্যাশক্তিকে দর্শন করে গেছে। দয়াময়ী রীতিমতো পূজা আরম্ভ হয়েছে। ধূপ দীপ জ্বালিয়ে, শঙ্খ ঘণ্টা বাজিয়ে ষোড়শোপাচারে তাঁর পূজা হয়। এই কদিনে দয়াময়ীর সামনে বহু সংখ্যক ছাগ বলিও হয়ে গেছে। কিন্তু এ 3 দিন দেবীর পূজা পেয়েও দয়াময়ী কেবল কাঁদছে। খাওয়া ঘুম এক প্রকার ত্যাগ করেছে বললেই হয়। এই আকস্মিক অদ্ভুত ঘটনা তাকে এমন আষ্টে পিষ্টে বিপর্যস্ত করে ফেলেছে যে সে 2 দিন আগে যে এই বাড়ির বউ ছিল, শ্বশুর ভাসুরের সামনে বেরোতো না, এ সমস্তই যেন সে ভুলে গিয়েছে। আর তার মাথায় ঘুমটা নেই। যার তার দিকে হাঁ করে পাগলির মতো চেয়ে থাকে। তার কণ্ঠস্বর অত্যন্ত পাতলা হয়ে গেছে। রক্তবর্ণ চোখ দুটো ফুলে উঠেছে। পরনের কাপড়টাও ঠিকঠাক নয়। রাত্রি 2 প্রহর। পূজার ঘরের কোণে ঘিয়ের প্রদীপ মিটিমিটি করে জ্বলছে। পুরু কম্বলের বিছানায় রেশমি কাপড়ের আবরণ। তার উপর দয়াময়ী শুয়ে আছে। গায়ে একখানা মোটা শাল। দরজা ভেজানো ছিল মাত্র, বন্ধ ছিল না। অত্যন্ত ধীরে ধীরে সেই দরজা খুলতে লাগল। চোরের মতো পা টিপে টিপে অত্যন্ত সাবধানে উমাপ্রসাদ ঘরে প্রবেশ করল। তারপর দরজা বন্ধ করে খিল দিয়ে দিল। এইবার উমাপ্রসাদ দয়াময়ীর বিছানায় এসে বসল। সেদিন ভোরের সেই ঘটনার পর স্ত্রীর সাথে তার এই প্রথম একান্তে সাক্ষাৎ। দয়াময়ী জেগেই ছিল। স্বামীকে দেখে উঠে বসল। উমাপ্রসাদ বলল, দয়া, দয়ায় কি হলো? আজ 3 দিন পর স্বামীর মুখে একটি স্নেহমাখা কথা শুনল। এই 3 দিন কেবল ভক্তগণের মা মা শব্দে তার বুকের ভেতরটা মরুভূমির মতো শুষ্ক হয়ে গেছে। স্বামীর মুখের এই আদর মাখা কথা তার শুষ্ক প্রাণে যেন হঠাৎই ভালোবাসার বর্ষণ এনে দিল। দয়া স্বামীর বুকে মুখ লুকোল। উমাপ্রসাদ স্ত্রীর গায়ের শাল খুলে দিয়ে তাকে বুকে চেপে ধরল। দয়া, দয়া কি হলো? দয়া কি হলো? কি হলো দয়া, কি হলো? দয়ার মুখে কোনো কথা নেই। উমাপ্রসাদও কিছুক্ষণ চুপ করে থাকল। তারপরে বলল, দয়া, দয়া শোনো না দয়া, তোমার কি মনে হয় যে এ সত্যি কথা? তুমি আমার দয়া নও, তুমি দেবী। আমি তোমার স্ত্রী ছাড়া আর কিছু নই। আমি তোমার দয়া ছাড়া আর কিছু নই। আমি দেবী নই, আমি খালি। দয়া, 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 তবে চলো না আমরা এখান থেকে পালিয়ে যাই। দয়া, দয়া, এমন কোনো দূর দেশে গিয়ে থাকবো যেখানে কেউ আর আমাদের সন্ধান পাবে না। চলো না। হ্যাঁ, তাই যাব, কিন্তু কি উপায় যাব? সেসব আমি ঠিক করে নেব। হ্যাঁ, কিছু সময় যাবে, কিন্তু আমি ঠিক করে নেব। কবে শিগগিরই ঠিক করো, নইলে বেশি দিন আমি বাঁচবো না। আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছে। যদি মৃত্যু নাও হয় তবে আমি নির্ঘাত পাগল। না,
তুমি কিছু ভেবো না। দিন সাথে তুমি ধৈর্য ধরে থাকো। হ্যাঁ, আজ শনিবার, পরের শনিবার রাতে আমি তোমার কাছে আসবো আবার। হ্যাঁ, আর শোনো, আমি তোমাকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। এই 7 দিন তুমি আশায় বুক বেঁধে কাটিয়ে দাও। লক্ষ্মী শোনা আমার, শোনা আমার। আচ্ছা, এসো কিন্তু। এখন তবে যাই। হ্যাঁ, কেউ না আবার এসে পড়ে। দয়া। কথাটা বলেই সে পত্নীকে গাঢ় আলিঙ্গন করে সেখান থেকে চলে গেল। পরদিন সকালে দয়াময়ীর পূজা যখন প্রায় শেষ হয়ে এসেছে, তখন গ্রামের একজন বৃদ্ধ বয়স্ক লাঠিতে ভর করে সেখানে এসে উপস্থিত হলেন। তার বসে যাওয়া দু চোখ দিয়ে ঝরো ঝরো ধারায় অশ্রু বয়ে যাচ্ছে। এসেই দয়াময়ীকে দেখে গলে গিয়ে তার সামনে 2 হাঁটু পেতে বসে হাত জোর করে বলতে লাগলেন, মা, আমি চিরকাল তোমার পূজা করে এসেছি। আজ আমার বড় বিপদ মা। আজ ভক্তকে রক্ষা করো। আমার নাতিটি কদিন জ্বর বিকারে ভুগছিল। আজ সকালে কবরের জবাব দিয়ে গেছে। সে না বাঁচলে আমার বংশ লোপ হবে। আমার ভিটেতে সন্ধে দেবার আর কেউ থাকবে না। তাই মার কাছে আমি তার প্রাণ ভিক্ষা করতে এসেছি। কালীকিঙ্কর চণ্ডীপাঠ করছিলেন। তিনি বৃদ্ধের দুঃখে অত্যন্ত দুঃখিত হয়ে দয়াময়ীর মুখের দিকে চেয়ে বললেন, মা, মা গো, মা, বুড়ার নাতিটিকে বাঁচিয়ে দিতে হবে মা। বলেই তিনি বৃদ্ধকে বললেন, দাদা, তোমার নাতিকে এনে মায়ের পায়ের কাছে ফেলে রাখো। দেখো, জমের বাবারও সাধ্য হবে না তাকে এখান থেকে নিয়ে যেতে। এই শুনে বৃদ্ধ মহা আশ্বস্ত হলেন। লাঠিতে ভর দিয়েই বাড়ির দিকে প্রায় ছুটলেন। কিছুকাল পরে বিধবা পুত্রবধূর কোলে নাতিটির সাথে বৃদ্ধ ফিরে আসলেন। দয়াময়ীর পায়ের কাছে বিছানা পেতে মৃতপ্রায় শিশুটিকে রাখা হলো। কেবল মাঝে মাঝে চরণামৃতের পাত্র হতে কুশি করে একটু একটু চরণামৃত নিয়ে পুরোহিত তার মুখে দিতে লাগলেন। শিশুর মাতা বিধবা যুবতী, দয়াময়ীর সখী। তাহার ব্যথাকাতর মুখ দেখে দয়াময়ীর হৃদয় ব্যথিত হল। শিশুটির দিকে চেয়ে দয়াময়ীর চোখ অশ্রুতে ভরল। একান্ত মনে সে দেবতাকে প্রার্থনা করতে লাগল, হে ঠাকুর, আমি দেবতা হই, কালী হই, মানুষ হই, যেই হই না কেন, এই ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও ঠাকুর, বাঁচিয়ে দাও। দয়াময়ীর চোখে জল দেখে সকলে বলে উঠল, কালীকিঙ্কর দ্বিগুণ ভক্তির সাথে চণ্ডীপাঠ করতে লাগলেন। বেলা যত বাড়তে লাগল, শিশুটির অবস্থা উত্তরোত্তর ততই ভালো হতে লাগল। সন্ধ্যের আগে সকলে মত প্রকাশ করলেন আর শিশুর জীবনের কোনো আশঙ্কা নেই, স্বচ্ছন্দে বাড়ি পাঠিয়ে দেওয়া যেতে পারে। দয়াময়ীর দেবীত্ব আবিষ্কারের খবর যত না তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়েছিল, তার কৃপায় মুমূর্ষু মরমর শিশুর প্রাণরক্ষার খবর তার চেয়েও তাড়াতাড়ি প্রচার হয়ে গেল। পরদিন সকালেই অপর একজন দয়াময়ীর পায়ে পড়ে জানালো, তার কন্যাটি আজ 3 দিন ধরে প্রসব যন্ত্রণায় অস্থির, মেয়ে বুঝি বাঁচে না। কালীকিঙ্কর বললেন, তার জন্যে আর চিন্তা কি? মার চরণামৃত নিয়ে গিয়ে মেয়েকে পান করিয়ে দাও গে, এখনই আরাম হবে। সে ব্যক্তি এই কথা শুনে অত্যন্ত আনন্দিত ও বিগলিত হয়ে দয়াময়ীর চরণামৃতের পাত্রটি মাথায় করে নিয়ে গেল। বেলা 1 প্রহর কাটার আগেই সংবাদ আসলো, মেয়েটি চরণামৃত পান করার কিছুক্ষণ পরেই নিরাপদে রাজপুত্রের মতো সুন্দর সুলক্ষণ সম্পন্ন পুত্র সন্তানের জন্ম দিয়েছে। অবশেষে এলো সেই শনিবার। উমাপ্রসাদ স্ত্রীকে নিয়ে গোপন সেখান থেকে পালিয়ে যাবে, সে সমস্ত আয়োজন করে ফেলেছে, টাকা পয়সাও জোগাড় করেছে। মুর্শিদাবাদ, রাজমহল কিংবা বর্ধমানের মতো কাছাকাছি কোনো জায়গায় সে যাবে না, গেলে ধরা পড়ে যাবার সম্ভাবনা রয়েছে। নৌকা পথে পশ্চিমের দিকে চলে যাবে, তবে কিছুই এখনো ঠিক করতে পারেনি, শুধু জানে অনেক দূর চলে যাবে।
কোথায় এখনো কিছু স্থির করেনি। হয় ভাগলপুর নয় মুঙ্গের, সেখানে একটা চাকরির চেষ্টা করবে। পথের খরচের জন্য যা অর্থ প্রয়োজন তা তার কাছে আছে, কিন্তু তারপর তার স্ত্রীর গায়ে যা গয়না আছে তা বিক্রি করলেও কোনো না কোনোভাবে 2 বছরের মতো কি দুজনের পেট চলতে পারবে? নিজের মনকেই সে প্রশ্ন করে। উত্তর পায় হ্যাঁ হ্যাঁ, 2 বছরেও কি তার একটা চাকরি জুটবে না? নিশ্চয়ই জুটবে। চেষ্টা করলে হবে না এমন কিছু আছে নাকি? এইরকম নানা চিন্তার মধ্যে দিয়ে উমাপ্রসাদ সেই দিনটা কাটিয়ে দিল। আস্তে আস্তে সন্ধ্যা হলো। আজ সে দয়াময়ীর আরতি দেখবে। একদিনও তো দেখেনি। যখন শঙ্খ ঘণ্টার ধ্বনিতে চণ্ডীমণ্ডপ ফেটে যায়, পূজা আরম্ভ হয়, তখন উমাপ্রসাদ বাড়ি ছেড়ে গ্রামের বাইরে পালিয়ে যায়। আজ দয়াময়ীর শেষ আরতি। আজ সে দেখবে আর মনে মনে হাসবে, কারণ কাল সকালে পুরোহিত ঠাকুর যখন সবার আগে এসে দেখবেন দেবী অন্তর্ধান করেছেন, তখন তার কিরকম অবস্থা হবে তাই উমাপ্রসাদ কল্পনা করতে লাগল। রাত্রি 2 প্রহর শেষ। গৃহস্থরা সকলে ঘুমের দেশে। চোরের মতো উমাপ্রসাদ বিছানা ছেড়ে উঠল। অন্ধকারে ধীর পায়ে পুজোর ঘরের দিকে এগিয়ে গেল। ধীরে ধীরে দরজা খুলে ভিতরে প্রবেশ করল। কোণে সেই মৃত দ্বীপ মিটমিট করে জ্বলছে। দয়াময়ীর বিছানায় উমাপ্রসাদ গিয়ে বসল। দয়াময়ী ঘুমোচ্ছে। প্রথমে উমাপ্রসাদ সস্নেহে দয়াময়ীর মুখে চুম্বন করল, পরে গায়ে ঠেলে তাকে জাগালো। ঘুম ভেঙে দয়াময়ী ধর্মর করে বিছানায় উঠে বসল। উমাপ্রসাদ বলল, দয়া দয়া দয়া, এত ঘুম তোমার? ওঠো, চলো। কোথায়? যাবার সময় তুমি জিজ্ঞাসা করছো কোথায়? চলো, আজ রাতে নৌকো করে আমরা পশ্চিমে চলে যাই। কোথায়? তুমি ওঠো ওঠো ওঠো, গিয়ে ভেবুন, পথে গিয়ে ভেবো, সব ঠিকঠাক করে রেখেছি। চলো চলো চলো। এই কথা বলেই উমাপ্রসাদ স্ত্রীর হাতটা ধরল। দয়া হঠাৎই তার হাত ছাড়িয়ে নিল, বলল, তুমি আর স্ত্রী মনে করে আমাকে স্পর্শ করো না। আমি যে দেবী নই, আমি যে তোমার স্ত্রী, তার আমি নিশ্চিতভাবে বলতে পারি না। কথাটা শুনেই উমাপ্রসাদ হেসে উঠল। তার স্ত্রীর গলা ধরে তাকে চুম্বন করতেই যাচ্ছিল, কিন্তু দয়াময়ী হঠাৎই তার কাছ থেকে দূরে সরে গিয়ে বসল। বলল, দয়া, না 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 না, আমাকে স্পর্শ করো না, এতে তোমার অকল্যাণ হবে। এ কথায় উমাপ্রসাদের মাথায় যেন বাজ পড়ল। বলল, দয়া, তুমিও পাগল হলে? তবে এত লোকের রোগ সারলো কেন? তাহলে কি 63 লোক পাগল? দয়া। উমাপ্রসাদ অনেক করে বোঝালো, অনেক অনুনয় বিনয় করল, অনেক কাঁদল, কিন্তু দয়াময়ীর মুখে কেবল সেই একই কথা, না 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 না, তোমার অকল্যাণ হবে। সত্যি তো, সত্যি তো, আমি যদি তোমার স্ত্রী না হই, আমি যদি দেবী হই। দয়া, তুমি দেবী হলে এমন পাষাণী হতে না। এতবার বলার পরেও তোমার মন অচল অটল হয়ে রইল। তুমি আমায় বুঝতে পারলে না। ক্রুদ্ধ অস্থির উমাপ্রসাদ দয়াময়ীর বিছানা ছেড়ে উঠে কিছুক্ষণ সেই ঘরের মেঝেতে পায়চারি করল। তারপরই হঠাৎই দয়াময়ীর কাছে এসে বলল, দয়া, আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছিল। তা হয়েছিল বই কি। তুমি যদি দেবী, তুমি যদি কালী, আমি তো তাহলে মহাদেব। নইলে তোমার সঙ্গে আমার বিয়ে হলো কি করে? এ কথার উত্তর দয়া কি দেবে? সে চুপ করে থাকল। উমাপ্রসাদ আবার বলতে শুরু করল, তুমি যদি আদ্যা শক্তি ভগবতী হও, তবে এই নরলোকে কার সাধ্য যে তোমাকে বিয়ে করে? আর আমি যে তোমাকে বিয়ে করেছি, এতদিন যে আমি তোমার স্বামীর আসনে অধিষ্ঠিত রয়েছি, এতেই তো বোঝা যাচ্ছে যে আমিও মানুষ নই, আমিও দেবতা, আমিও স্বয়ং মহেশ্বর। যদি তাই হয়, তবে আমি তোমার স্ত্রী। দেবী হই, মানুষ হই, আমি তোমার স্ত্রী। এ কথা শুনে উমাপ্রসাদ যেন হাতে স্বর্গ পেল। স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে বলল, দয়া,
দয়া দয়া দয়া, চলো চলো তবে আমরা যাই। হ্যাঁ, এখানে যতদিন থাকবো ততদিন তোমার সাথে আমার বিচ্ছেদ থাকবে। দয়া দয়া, চলো তবে চলো চলো চলো। খানিকটা হেঁটে গঙ্গার ধারে পৌঁছে নৌকা চড়তে হবে। কিন্তু কিছুক্ষণ চলে যাবার পর হঠাৎই দয়া হাঁটা থামিয়ে আবার বলল, আমি যাব না। এবার স্বর অত্যন্ত দৃঢ়। উমাপ্রসাদ আবার অনুনয় বিনয়ের সাধ্য সাধনার পালা আরম্ভ করল, তবে কিছুতেই ফল হলো না। দয়া বলল, দয়া, আমি যদি দেবী, তবে তো তুমি আমার স্বামী মহেশ্বর। তাহলে দুজনেই এখানে থাকি, দুজনেই পূজা গ্রহণ করি। পালাবো কেন? এতজনের ভক্তিতে আঘাত দেব কেন? না 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 না, আমি পালাবো না। চলো চলো চলো, ফিরে যাই ফিরে যাই ফিরে যাই। দয়া। দয়ার কথায় উমাপ্রসাদ আঘাত পেল। সে বলল, আজ যদি ফিরে যেতেই হয় তবে তুমি আজ একা ফিরে যাবে দয়া, একা। আমি যাব না। যাও দেবী, একা ফিরে যাও। তাই হল। দয়া একা দেবীত্বে ফিরে গেল, আর উমাপ্রসাদ সেই ঘন কালো অন্ধকারে কোথায় যে মিলিয়ে গেল, পরদিন আর তার কোনো খোঁজ পাওয়া গেল না। দয়াময়ীর দেবীত্ব সকলেই বিশ্বাস করেছে। কেবল বিশ্বাস করেনি সেই বাড়ির বড় বউ হরসুন্দরী, অর্থাৎ খোকার মা। প্রথম ২-৪ দিন তাই বড় বউই দয়াময়ীর আশা ভরসার ঠাঁই হয়েছিলেন। তার কাছে গিয়ে দয়াময়ীর প্রাণ জোড়াত। প্রথম প্রথম যখন দয়াময়ী নিজেই বিশ্বাস করতে চায়নি যে সে দেবী, তখন সে একদিন বড় বউয়ের কাছে গিয়ে কেঁদে বলেছিল, দিদি, আমার কি হলো দিদি? কি করব বল বোন, ঠাকুর পাগল হয়ে গিয়েছেন। বুড়ো বয়সে ওনার ভীমরতি ধরেছে। ওদিকে দেখতে দেখতে উমাপ্রসাদের নিরুদ্দেশের প্রায় ২ সপ্তাহ কেটে গেল। ৩য় সপ্তাহে খোকার জ্বর হল। দিন দিন ছেলেটা শুকিয়ে যেতে লাগলো। বৈদ্য আসলো, কিন্তু কালীকিঙ্কর তাকে চিকিৎসা করতে দিলেন না। বললেন, আমার বাড়িতে স্বয়ং মায়ের অধিষ্ঠান। কত কত দুঃসাধ্য রোগ মায়ের চরণামৃত পান করে ভালো হয়ে গেল, আর আমার বাড়িতে রোগ হলে বৈদ্য এসে চিকিৎসা করবে? অবশেষে বড় বউ তার স্বামী তারাপ্রসাদের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ে বললেন, ওগো ওগো, ছেলেকে বদ্যি দেখাও গো, নইলে আমার ছেলেটা যে বাঁচবে না। ওই রাগ করে নাই নিয়ে আমার ছেলেটাকে বাঁচাতে পারবে না গো, পারবে না। ওর কি শান্তি, ওর কি শান্তি বলো। তবে তারাপ্রসাদ অত্যন্ত পিতৃভক্ত। পিতার বিশ্বাস, মাতার বিধান, এর সমস্ত কিছু তিনি বেদের মতো মান্য করেন। তিনি স্ত্রীকে বললেন, খবরদার, খবরদারও কথা বলো না গো, খবরদারও কথা বলো না। ছেলের অকল্যাণ হবে তো। মা যা করবেন তাই হবে, তাই হবে। কিন্তু বড় বউয়ের প্রতিদিনের কাকুতি মিনতি ও কান্নায় কর্তা একদিন দয়ার শরণাপন্ন হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, মা, মা খোকার যে ব্যারাম হয়েছে তাতে বৈদ্য দেখাবার কোনো প্রয়োজন আছে কি? না, আমি ওকে ভালো করে দেব। কালীকিঙ্কর নিশ্চিন্ত হলেন, তারাপ্রসাদও নিশ্চিন্ত হলেন। ওদিকে খোকার মা আর ধৈর্য রাখতে না পেরে একদিন একটি বিশ্বস্ত ঝিকে কবিরাজের কাছে পাঠিয়ে দিলেন। যা কিছু রোগের বিবরণ সব বলে দিলেন, ওষুধ চাই। কবিরাজ মশাই এ প্রস্তাব শুনে দাঁত দিয়ে জিভ কেটে বললেন, মা ঠাকুরকে বলিস, যখন স্বয়ং শক্তি বলেছেন তিনি খোকাকে সুস্থ করে দেবেন, তখন আমি ওষুধের কথা বলে অপরাধী হতে পারবো না বাপু। কিন্তু খোকার মা এই কথা মানতে পারেন না। যার সঙ্গে দেখা হয় তাকেই খোকার মা কেঁদে কেঁদে বলেন, ওগো ওগো, কিছু ওষুধ বলে দাও না গো, কিছু কিছু ওষুধ বলে দাও না। আমার ছেলে যে না হলে বাঁচবে না।
আমার ছেলেটা না হলে বাঁচবে না গো। কিছু ওষুধ বলে দাও না, বলো না কিছু ওষুধ। সকলেই বলে, খোকার ব্যারাম ক্রমেই বেড়ে উঠল। দয়া বলল, খোকাকে এনে আমার কোলে দাও। খোকাকে কোলে করে দয়া সমস্ত দিন বসে রইল। খোকা অনেকটা ভালো থাকলো, কিন্তু আবার রাতে খোকার ব্যারাম বেড়ে উঠল। দয়াময়ী মন প্রাণ এক করে কত করে খোকাকে আশীর্বাদ করল, খোকার গায়ে হাত বুলিয়ে দিল, কিন্তু কিছুতেই খোকা বাঁচল না। যখন খোকার মৃত্যু সংবাদ বাড়িতে প্রচার হল, তখনই তারাপ্রসাদ অস্থির হয়ে ছুটে আসলো। দয়াময়ীকে বলল, রাক্ষসী, খোকাকে নিলি, কিছুতেই মায়া ত্যাগ করতে পারলিনি, মায়া ত্যাগ করতে পারলিনি কিছুতেই। খোকাকে নিলি, হ্যাঁ, খোকাকে নিলি, খোকাকে নিলি। খোকার মা শোকে পাথর হয়ে গেল। যখন কিছুটা সুস্থ হলো, তখন দয়াময়ীকে যা মুখে আসলো তাই বলে গালি দিল। দেবী, ও দেবী, ও দেবী নয়, দেবী কোথায়? ও তো ডাইনি, ডাইনি। তোমরা দেখেছো দেবীকে ছেলে খেতে দেখেছো? সর্বনাশিনী একটা, সর্বনাশিনী। আমার ছেলেটাকে কে নিনি? দূর করে দাও, ওকে দূর করে দাও তোমরা। ছেলেটা আমার ছেলেটাকে শেষ করে দিল। কেউ শুনলো না, আমার কথা কেউ শুনলো না। কালীকিঙ্কর ছলো ছলো চোখে দয়ার দিকে তাকিয়ে বললেন, মা, মা, খোকাকে ফিরিয়ে দে, মা, খোকাকে ফিরিয়ে দে। এখনো দেহ নষ্ট হয়নি মা, এখনো দেহ নষ্ট হয়নি, দেহ নষ্ট হয়নি। ফিরিয়ে দে, ফিরিয়ে দে না মা, মা ফিরিয়ে দে মা, মা, মা খোকাকে ফিরিয়ে দে মা, মা, এখনো দেহ নষ্ট হয়নি, ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে। দয়াময়ী ঝরঝর করে কাঁদতে লাগল। মনে মনে যমরাজকে উদ্দেশ্য করে আজ্ঞা করল, এখনই যেন খোকার আত্মাকে তিনি খোকার শরীরে ফিরিয়ে দেন। তাতেও যখন হলো না, তখন মিনতি করল। আদ্যাশক্তির মিনতিতেও যমরাজ খোকার প্রাণ যখন ফিরিয়ে দিলেন না, তখন নিজের দেবীত্বে দয়ার অবিশ্বাস জন্মালো। আজ তার পূজা প্রায় বন্ধ বললেই হয়। সমস্ত দিন কেউ তার কাছে আসলো না। দয়া একা একা বসে সারাদিন চিন্তা করল। সন্ধ্যা হয়ে এলো, আরতির সময় উপস্থিত। যেমন তেমন করে আরতি হলো। পরদিন কালীকিঙ্কর উঠে পুজোর ঘরে গিয়ে দেখলেন সর্বনাশ ঘটেছে। নিজের পরনের কাপড় দড়ির মতো করে পাকিয়ে কড়িকাঠে লাগিয়ে আত্মহত্যা করেছেন দেবী। আজকের মতো এখানেই বন্ধ হচ্ছে কথার ডাকঘর। গল্প শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। প্রতি শনিবার ঠিক রাত 10টায় আপনাদের জন্য আমরা নিয়ে আসি ভিন্ন ভিন্ন স্বাদের গল্প। আজকের গল্পের সম্পূর্ণ কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ নির্মাণ করেছে 62 FPS স্টুডিও। পোস্টার ডিজাইন করেছে শুভম। আগামী শনিবার ঠিক রাত 10টায় আবার দেখা হবে কথার ডাকঘরে। শুভরাত্রি।